যদি tan θ সমান 5/4 এবং পাই ইজ লেস দেন থেটা ইজ লেস দেন 3π/2 হয়, তবে cos θ ইজ ইকুয়াল টু হট। এখানে tan θ সমান 5/4, তাহলে যেহেতু আমাদের cos θ বের করতে হবে, সরাসরি এখানে tan θ দিয়ে cos θ বের করাটা একটু জটিল হয়। এক্ষেত্রে আমরা একটা কাজ করতে পারি, সেটি হলো tan θ-কে আমরা sec θ নিয়ে যাব, sec θ থেকে আমরা cos θ পাবো। এটা একটা নিয়ম। আরও আরেকটি নিয়ম আছে, আমরা প্রথমে এই নিয়মটা শিখে tan θ সমান 5/4 আমরা উভয় পক্ষকে বর্গ করি, তাহলে tan স্কোয়ার θ সমান 5×5=25/4×4=16। এবার আমরা উভয় পক্ষকে আমরা 1 যোগ করি। এটা যোগ করার কারণ আছে, এই জন্য যোগ করব কারণ tan এর সাথে এখানে সেকের একটা সম্পর্ক রয়েছে। tan স্কোয়ার θ সমান 1 + tan স্কোয়ার θ মানেই হলো sec স্কোয়ার θ। সো আমরা এখানে উভয় পক্ষকে যদি আমরা 1 যোগ করি তাহলে 1 + tan স্কোয়ার θ হয়, আর এই পাশে 1 + 25/16 হয়। তাহলে 1 + tan স্কোয়ার θ মানে হলো কি sec স্কোয়ার θ সমান, এখানে আমরা 16 লসাগু নিলে তাহলে 16 প্লাস কত এখানে 25 হয়। sec স্কোয়ার θ ইজ ইকুয়াল টু কত 41/কত 16 আর 25-এ 41, আর এখানে sec স্কোয়ার θ ইজ ইকুয়াল টু 41/16। sec θ ইজ ইকুয়াল টু এখানে দুটি মান আসবে, এখানে একটি হলো প্লাস মান, একটি মাইনাস মান, কিন্তু আমরা এখানে মাইনাস মানটি গ্রহণ করব। কেন মাইনাস মানটি গ্রহণ করব? কারণ আমাদের এখানে শর্তে বলে দিছে যে থিটার ভ্যালু কত 180 ডিগ্রির সাথে বড়, 3π/2 মানে 270 ডিগ্রির সাথে ছোটো। সো তার মানে এটা তৃতীয় চতুর্ভাগে আছে, তৃতীয় চতুর্ভাগে sec θ ঋণাত্মক, এই জন্য আমরা এখানে ঋণাত্মক মান নিয়েছি। আর sec θ মানে হলো কি আমরা জানি, এই sec θ উল্টোটা কী হবে cos θ। sec θ এবং cos θ পরস্পরের বিপরীত, তার মানে sec θ ইজ ইকুয়াল টু -40 √41/4 হলে তাহলে cos θ ইজ ইকুয়াল টু কী হবে -4/√41। এটা একটা পদ্ধতি। আরও একটা পদ্ধতি আছে, তবে এই পদ্ধতিটি যদি আমরা মোটামুটি শিখে রাখতে পারি, এভাবে আমরা কিন্তু এই ধরনের যতগুলো ম্যাথ আছে আমরা সেই ম্যাথগুলো করতে পারবো। আচ্ছা, আমাদের আরেকটি যে পদ্ধতি রয়েছে সে আরেকটি পদ্ধতিটি আমরা একটু দেখাবো। তো তার আগে এটা আমি আবার একটু রিপিট করছি। বলছে যে যদি tan θ সমান 5/4 এবং পাই ইজ লেস দেন θ ইজ লেস দেন 3π/2 হয়, তবে cos θ ইজ ইকুয়াল টু হট। যেহেতু আমাদের এখানে লিমিট বলে দিছে যে থিটার ভ্যালু কত 180 ডিগ্রির সাথে বড়, 270 ডিগ্রির সাথে ছোটো, তার মানে এটা তৃতীয় চতুর্ভাগে অবস্থান করে, আর তৃতীয় চতুর্ভাগে tan θ ধনাত্মক, cot θ ধনাত্মক, আর বাদ বাকি যে চারটা আছে চারটা ঋণাত্মক। সো আমাদের এখানে cos θ এর ভ্যালু এখানে বলছে cos θ ইজ ইকুয়াল টু হট। সো tan θ থেকে আমরা cos θ নিয়ে যেতে যদি চাই তাহলে এখানে আমাদের দুটি পদ্ধতি আছে। একটি হলো ত্রিভুজ দিয়ে আমরা যদি সেটা সমাধান করি সেটাও হয়, আবার এখানে যদি আমরা tan θ থেকে যদি আমরা cos θ যেতে চাই তাহলে আমাদের প্রথমে sec θ নিয়ে আসতে হবে। আমরা জানি যে tan θ এর সাথে sec θ একটা সম্পর্ক রয়েছে, সেটি হলো sec স্কোয়ার θ মাইনাস tan স্কোয়ার θ ইজ ইকুয়াল টু কত 1, আর 1 + tan স্কোয়ার θ ইজ ইকুয়াল টু sec স্কোয়ার θ। তো এই পদ্ধতির জন্য আমরা এখানে tan θ-কে আমরা বর্গ করব, তাহলে tan স্কোয়ার θ ইজ ইকুয়াল টু কত 5কে বর্গ করলে হয় 25, 4কে বর্গ করলে হয় 16, আর আমরা উভয় পক্ষকে আমরা কী করবো 1 যোগ করব। 1 যোগ করলে কি 1 + tan স্কোয়ার θ 25/16, এখানে 1 যোগ করলাম, এই জন্যই আমরা এখানে sec নিয়ে আসবো, sec স্কোয়ার θ নিয়ে আসবো। তাহলে sec স্কোয়ার θ ইজ ইকুয়াল টু 16 + 25/কত 16, তো sec স্কোয়ার θ ইজ ইকুয়াল টু কত 41/কত 16, sec θ ইজ ইকুয়াল টু কত -√41/4। কেন নিলাম মাইনাস? এখানে প্লাস মানটা নিলাম না কেন? কারণ এখানে তৃতীয় চতুর্ভাগে sec θ কি ঋণাত্মক, সো ঋণাত্মক মানটা নিলাম। এখন cos θ ইজ ইকুয়াল টু কত, sec θ cos θ পরস্পর বিপরীত হয়, cos θ ইজ ইকুয়াল টু কত -4/কত √41। তো এটা হলো আমাদের একটা পদ্ধতি। আমাদের আরও একটি পদ্ধতি রয়েছে, সেই পদ্ধতিটা অনেকটা সহজ। এখন আমরা এখানে আমাদের দ্বিতীয় যে নিয়মটি সেই নিয়মটি আমরা ফলো করে আমরা অঙ্কটি করব। বলছে যে যদি tan θ ইজ ইকুয়াল টু 5/4 এবং পাই থেকে থেটার ভ্যালু বড়, 3π/2 থেকে ছোটো হয়, তবে cos θ ইজ ইকুয়াল টু হট। তাহলে আমরা
পূর্বে যে নিয়মটি করেছে সেই নিয়ম তো আমরা শিখেছি অলরেডি। এখন আমরা এই নিয়মটি শিখব। এখানে আমরা ত্রিভুজ দিয়ে আমরা অঙ্কটি করব। cos θ = হট, তাহলে tan θ = কত 5/4। তাই আমরা একটা সমকোণী ত্রিভুজ নিলাম ABC। এই সমকোণী ত্রিভুজের tan θ = লম্ব বাই ভূমি। লম্ব হচ্ছে কত 5, এই যে 5, আর ভূমি হচ্ছে কত 4, এই যে 4। তাহলে আমাদের দরকার এখানে কি? এখানে দরকার আমাদের অতিভুজ, এসি দরকার। তাহলে আমরা পিথাগোরাসের যে উপপাদ্য, সেই উপপাদ্যটি যদি আমরা প্রয়োগ করি তাহলে কী পাবো আমরা? অতিভুজ স্কয়ার ভূমি স্কয়ার প্লাস লম্ব স্কয়ার। সো এখানে এসি স্কয়ার বিসি স্কয়ার প্লাস এবি স্কয়ার। তাহলে এখানে বিসির ভ্যালু কত 4, তাহলে 4 স্কয়ার প্লাস এবির ভ্যালু কত 5 স্কয়ার, তাহলে 16 প্লাস কত 25 41। তাহলে এসি কত হবে? √41। তাহলে এখন cos θ কী হবে? আমাদের এখানে এসিবি কোণ, এটা হচ্ছে থেটা, তাহলে cos θ কত হবে? কজের অনুপাত হচ্ছে কি? ভূমি বাই অতিভুজ। তাহলে ভূমি হচ্ছে 4, অতিভুজ হচ্ছে কত? √41। আচ্ছা, এখানে আমরা মাইনাসটা কেন নিলাম? কারণ আমাদের এখানে লিমিট বলছে যে 180 ডিগ্রির সাথে থেটার ভ্যালু বড়, আবার 3π/2 বলে, মানে 270 ডিগ্রির সাথে থেটার ভ্যালু কম। তার মানে এটা তৃতীয় চতুর্ভাগে আছে। আর তৃতীয় চতুর্ভাগে থাকা মানে হলো তৃতীয় চতুর্ভাগে tan θ cot θ ধনাত্মক, আর বাদ বাকি সবগুলো ঋণাত্মক। এই জন্য এখানে cos θ -4/√41। তো এইভাবে আমরা এই সমস্যাটি সমাধান করতে পারি।